এই মালটাগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের, ফ্রিজিয়ান জাতের যে মালটা, এবং এই মালটা আপনি সচরাচর বাস স্ট্যান্ডে কিংবা বিভিন্ন দোকানে, ফলের দোকানে আপনি দেখে থাকেন। গাছ আপনারা দেখছেন এবং গাছে ভর্তি মুকুলে সয়লাভ, একেবারে পুরো গাছের শাখা প্রশাখা ডালপালা প্রত্যেকটা জায়গায় মুকুলে পরিপূর্ণ। কোনটা ছেড়া যায়, কোনটা ছেড়া যায়? ওইটা দেখতে পারো বেশি, ওইটা মনে হয় বেশি হলুদ হইছে। কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ এইটা? হ্যাঁ মাঝখানেরটা। ওকে, একেবারে ফ্রেশ তাজা। টেস্ট করো। গন্ধটা একদম। এটা পাকতে সময় লাগবে একদম সেই ডিসেম্বর মাসে। দর্শক দেখতে পাচ্ছেন একদম গাছ থেকে তাজা গাছের ফল আমি ছিঁড়ে নগদ খাচ্ছি। এর চাইতে ভালো এবং মানে ভালো অনুভূতি আর কি হচ্ছে সেই কি বলে এটাকে, কি জাত যেন বলেছিলাম, আমি ভুলে গেছি আমি। এটা হচ্ছে সবরি কলা। এটা তো খাওয়ার সুযোগ নাই, নাহলে ঠিক এটাও খেয়ে ফেলতাম। অসাধারণ। কেটে যখন সেই সাথে রংধনু, দিস ইজ দ্য মাইন্ড ব্লোয়িং সিনারি, সত্যি আই প্লেজিং একটা সিনারি কিছুটা আসছে। একেবারে চমৎকার একটা ভিউ কিন্তু তৈরি হয়েছে আজকে রংধনু। থ্যাংক ইউ ভেরি মাচ। হয়তো অনেকে রংধনু রুবুল কাকা, আমি ভিডিও করতে করতে দেখি নেই, কাকাই আসলে ডিরেকশন দিল যে ওই যে দেখুন এই যে প্যাকিং এর অভাবে এই যে ফলের অবস্থা দেখুন। এবং এটা মনে হয় কিছুক্ষণ আগেই কোনো পাখি বা যে কোনো ধরনের কোনো রেখে দেই পাখিতে খেয়ে এটার সর্বনাশ করে ফেলছে, যার কারণে কিছু কিছু জায়গায় পেয়ারা রেখে দিই যেন ওদের খাদ্যটাও এখানে থাকে। হ্যাঁ, এটাও আসলে সৎকায় জারিয়া। দর্শক, গ্রাম বাংলার দাদি নানিদের কাছে যে গল্প শুনেছি বারবার, যে গাব গাছের মাথায় নাকি ভূত থাকে, এই সেই গাব গাছ দেখুন, বিলাতি গাব, যদিও এই সেই গাব গাছ, এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে আছি একটি ব্যতিক্রমী বাগান, খামার বাগান, যেটি শখের বসে বাগান করা। যিনি এই বাগানের মালিক, তিনি ঐতিহ্যবাহী জিওর কপিলউদ্দিন দর্জি উচ্চ বিদ্যালয়ের একজন গণিত শিক্ষক। শখের বসেই যে বাগানটি করেছে, তার বাড়ির আঙিনায়, বাড়ির চতুর্পাশে একটা ওয়াল তৈরি করেছেন তিনি। ওয়াল তৈরি করে তারপরে মাটি ভরাট করে এত চমৎকার একটা বাগান তৈরি করেছে, যেটি আমাদের বাড়ির খুব কাছেই। অনেকেই হয়তো বা জানে না এরকম চমৎকার একটা বাগান তার বাড়ির পাশেই আছে। এবং প্রথমে আপনি দেখতে পাচ্ছেন একটি মালটা গাছ। মালটা গাছটির বয়স 1 বছর, এবং এই মালটাগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের, ফ্রিজিয়ান জাতের যে মালটা। এবং এই মালটা আপনি সচরাচর বাস স্ট্যান্ডে কিংবা বিভিন্ন দোকানে, ফলের দোকানে আপনি দেখে থাকেন। খুবই ইজিলি আপনার চোখে পড়ে, বিভিন্ন জায়গায় গেলে, আত্মীয় বাড়ি কিংবা রুগী দেখতে গেলে আপনি বেশি নিয়ে থাকেন এই মালটাটা। এটি হচ্ছে সেই মালটা। এবং এটি যখন পরিপক্ক হয় তখন এটি পুরোপুরিভাবে একদম হলুদ হয়ে যায়, অরেঞ্জ যে কালার যেটা, সেই কালারটা আসলে ধারণ করে। এরপরে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা বল সুন্দরী যে বড়ই জাত, খুবই বিখ্যাত একটা বড়ই জাত। এই জাতের বড়ই গাছ আপনারা দেখছেন এবং গাছে ভর্তি মুকুলে সয়লাভ, একেবারে পুরো গাছের শাখা প্রশাখা ডালপালা প্রত্যেকটা জায়গায় মুকুলে পরিপূর্ণ। এবং যখন এই ডালগুলোতে এই কাণ্ড শাখা প্রশাখায় যখন বড়ই ধরবে, এটির যে চিত্র, সেটা কিন্তু আমি এখনই অনুভব করতে পারছি। চমৎকার একটা ভিউ তখন তৈরি হবে। এবং অবশ্যই বড়ই যখন ধরবে, যদিও একটু বড় হচ্ছে, মুকুল থেকে ফলে পরিণত হচ্ছে, যখন বড় হবে তখন আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকবে বাগানে আসা এবং বড়ই খাওয়া। এরপরে মাঝে মাঝে বিভিন্ন গাছের চারা রয়েছে, পেয়ারা গাছ আপনি দেখতে পাবেন এখানে আসলে। এই যে আরো একটা, এটা কি জাতের কাকা? এটা যে ভিয়েতনামের 12 মাসি মালটা, 12 মাসি মালটা, বাজারে যেটাকে আমরা সবুজ মালটা হিসেবে চিনি। হ্যাঁ, সবুজ মালটা হিসেবে চিনি, অনেকে দেশি মালটা বলে। দেশি মালটা বলে অনেকে। এই হচ্ছে সেই। আরো একটা মালটার জাত আছে সামনে, আপনাদেরকে দেখাই, যেটি প্রায় পাকা পাকা একটা ভাব হয়েছে ওর মাঝে, মানে ছোট মালটা। এবং এটা হচ্ছে চায়না। সিরে টেস্ট করো। এবং কোনটা হলুদ ছেড়া যেটা যায়, হয়েছে সেটা। কোনটা ছেড়া যায়, কোনটা ছেড়া যায়? ওইটা দেখতে পারো বেশি, ওইটা মনে হয় বেশি হলুদ হয়েছে। কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ এইটা? হ্যাঁ মাঝখানেরটা। ওকে, একেবারে ফ্রেশ তাজা। টেস্ট করো। গন্ধটা একদম। এটা পাকতে সময় লাগবে একদম সেই ডিসেম্বর মাসে। দর্শক দেখতে পাচ্ছেন একদম গাছ থেকে তাজা গাছের ফল আমি ছিঁড়ে নগদ খাচ্ছি। এর চাইতে ভালো এবং মানে ভালো অনুভূতি আর কি হতে পারে? আপনিও চাইলে আপনার বাড়ির পাশে কিন্তু এরকম বাগান করতে পারেন। আর হোয়াট এ স্মেল ইট ইজ। এবং আপনি যেটা কথা বলছিলাম, যে আপনি চাইলেই আপনার বাড়ির আঙিনায় আপনি কিন্তু চাইলেই এরকম বাগান তৈরি করতে পারেন। এবং বাগান তৈরি করতে হলে অবশ্যই এই রুবুল কাকার সাথে আপনি যোগাযোগ করবেন। মাইন্ড ব্লোয়িং।
অসাধারণ সত্যি। আমরা দোকান থেকে যে মালটাগুলো খাই তার সাথে অনেক ভালো, কোনো ফরমালিন নাই, কোনো ধরনের কৃত্রিম জিনিসের ব্যবহার নাই, অসাধারণ। এবং সচরাচর এই বাগানে সবচেয়ে বেশি থাকে যেটা, সেটা হচ্ছে বড়ই গাছ। বড়ই গাছে পুরো সয়লাভ এই বাগান, এবং সামনে কিন্তু ধামাকা আছে। আমরা সামনে যাচ্ছি, সামনে কলা গাছের বাগান আপনাদেরকে দেখাবো, বিশাল বাগান কলা গাছে। মালটা খাওয়া শেষ হয় নাই, চলে আসছি কলার বাগানে। এবং ওই কলার বাগান 2 মাস আগে আমি এরকম দেখেছি ছোটো ছোটো, এখন কিন্তু বেশ বড় হয়েছে। কিছুদিন পরেই কলা থেকে থোর আসবে, থোর না কি বলে, অলরেডি আসছে। হ্যাঁ অলরেডি চলে আসছে। ও আচ্ছা, আমি তো ভাবছি যে আসে নাই, কিন্তু চলে আসছে। দর্শক চলে আসুন আমাদের সাথে। ডান পাশে এই হচ্ছে সেই কি বলে এটাকে, কি জাত যেন বলেছিলাম, আমি ভুলে গেছি। এটা হচ্ছে সবরি কলা। সবরি কলা। এবং এটার দেখুন, কাণ্ডটা দেখুন, আমার মনে হচ্ছে ওই যে গ্যান্ডারি আঁক আছে না, এইরকম একটা কালার, মানে দিস ইজ মাইন্ড ব্লোয়িং। এবং সামনে কলা দেখা যাচ্ছে, ও লোভনীয় আসলে। মালটা যেরকম পরিপক্ক মালটা যেরকম খাইলাম, কিন্তু এটাকে তো খাওয়ার সুযোগ নাই, নাহলে ঠিকই এটাও খেয়ে ফেলতাম। অসাধারণ। কেটে যখন পাকবে তখন খবর দিব, আর তখন এসে খাবো ইনশাআল্লাহ। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কাকা, এই যে কলার উপর দিয়ে যে দাগগুলো, এটা আসলে কারণ কি? এই যে দেখতে পাচ্ছি, এই যে এটা আমরা বাজার যখন কলা কিনতে যাই, এই দাগের কলা কিন্তু অহরহ থাকে। ওইটা কিন্তু চোখে পড়ে না, মানে মনে চায় যে ওইটা রাখা ভালোটা নেই। এই দাগের আসলে কারণ কি? এটা অনেকে বলে যে কোনো একটা ছত্রাকের আক্রমণে এটা হয়, আবার অনেকে বলে এই দাগ যে সব কলা হয় সেই কলাগুলো নাকি অনেক মিষ্টি হয়। আমি 2টা ধরনের তথ্য পাইছি। এখন যেহেতু দাগ ছিটাগুলো আসছে, তো দেখি আসলে মিষ্টি হয় কিনা। আর যেহেতু এখানে বালুতে কলা গাছগুলো লাগানো, এক্সপেরিমেন্ট করতেছেন। হ্যাঁ, অনেকে বলছে যে বালুতে কলা গাছ হলে নাকি ওই কলাটাও মিষ্টি হয়। ও আচ্ছা, তার মানে আপনি এই জায়গায় বালু মাটি আছে যেহেতু ড্রেজিং এর মাধ্যমে, হ্যাঁ এটা একটা এক্সপেরিমেন্ট আসলে। দেখি আমরা এরপরে কি হয়। পরে কলা যখন পাকবে তখন আমরা এই পাকা কলা খেয়ে আপনাদের দেখাবো যে আসলে এটার স্বাদ এবং এটার যেই বৈশিষ্ট্য গুণ, পুষ্টি গুণ যেগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। দেখুন এবং পেঁচা পাখির একটা দল বেঁধে তারা কিন্তু এই বাগানে এসছে। এবং আমিও পাখি হলে আমিও মনে হয় এখানে থাকতাম। মানে এরকম একটা জায়গায় সত্যি ভালো না লাগে কারণই নেই, কেন ভালো লাগবে না। চমৎকার একটা জায়গা, এবং গ্রামের মধ্যে একেবারে অজপাড়া গাঁও, তৃণমূলের জায়গায় এরকম একটা বাগান সত্যি মনোমুগ্ধকর। শায়েক সিরাজ যদি জানে তাহলে কিন্তু চলে আসবে যে কোনো সময়। এটা হচ্ছে কাটিমন আম। আমের মিডিল এসে গেছে, এখন বাজারে পাওয়া যায় কাটিমন আম। হ্যাঁ, এই সিজনেও পাওয়া যায়। এটা 12 মাসই যায়। এবং মুকুল আসছে, গুটি চলে আসছে গাছে। আমরা মুকুল দেখতে পাচ্ছি, এবং কয়েকদিন পরে এটা ফুল থেকে ফলে পরিণত হবে, আম আমরা দেখতে পাবো। এবং 12 মাসই সম্ভবত। 12 মাসি। হ্যাঁ, এই চতুর্পাশ দিয়ে কিন্তু পেয়ারা গাছ আছে, এখানেও কিছু আছে। এই যে দেখুন ছোট্ট একটা কলা গাছ, একেবারে ছোট, আমার চেয়ে তো ছোট। এই কলা গাছেও দেখেন কত সুন্দর কলা ধরেছে, এবং সেই সাথে রংধনু। দিস ইজ দ্য মাইন্ড ব্লোয়িং সিনারি, সত্যি আই প্লেজিং একটা সিনারি। কিছুটা আসছে, একেবারেই চমৎকার একটা ভিউ কিন্তু তৈরি হয়েছে আজকে রংধনু। থ্যাংক ইউ ভেরি মাচ। হয়তো অনেকে রংধনু রুবুল কাকা, আমি ভিডিও করতে করতে এটা দেখি নেই, কাকাই আসলে ডিরেকশন দিল যে ওই যে দেখো রংধনু। সত্যি চমৎকার। এটা আসলে ক্যামেরাবন্দি না করলে মনে হয় একটু অপ্রাপ্তই থেকে যায়।
অন্ধকার হয়ে গেছে তো যে হ্যাঁ কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আকাশটাও মেঘলা, যদি ক্লিয়ার থাকতো, যদিও শরতের আকাশ কিন্তু একদমই বর্ষাকালের মতো লাগছে। বারোমাসি পেয়ারা এবং এই যে 12 মাসি পেয়ারা করা যেগুলো হয়েছে। উনি প্যাকেজিং করে রাখছেন পলিথিনের মাধ্যমে, যাতে কোনো ধরনের কোনো আক্রমণ, ব্যাকটেরিয়া, ভাইরাস বা যে কোনো ধরনের আক্রমণ থেকে যেন পোকার ফলটা আক্রমণটা। নিরাপদ থাকে, এজন্য কিন্তু তিনি প্যাকিংয়ের ব্যবস্থা করেছেন আগেই, যেটা খুবই পরিচিত এবং জনপ্রিয়। এই যে দেখুন, এই যে প্যাকিংয়ের অভাবে এই যে ফলের অবস্থা দেখুন, এবং এটা মনে হয় কিছুক্ষণ আগেই কোনো পাখি বা যে কোনো ধরনের হ্যাঁ, আমি কিছু কোনো রেখে দেই পাখিতে খেয়ে এটার সর্বনাশ করে ফেলছে, যার কারণে কিছু কিছু জায়গায় পেয়ারা রেখে দিই যেন ওদের খাদ্যটাও এখানে থাকে। হ্যাঁ, এটাও আসলে সৎকায় জারিয়ার মতো একটা ব্যবস্থা, প্রাণীকুলের খাদ্যের উৎস হতে পারাটাও একটা গর্বের বিষয়। ভালো লাগলো বিষয়টা, ব্যতিক্রমী উদ্যোগ কাকাকে সাধুবাদ জানাই তার বাড়ির আঙিনায় এত চমৎকার একটা বাগান তৈরি করার জন্য। এবং এই বাগানের যে গাছগুলো যদি বড় হয় আস্তে আস্তে, যেমন এই যে এই বল সুন্দরী বড়ই, এটা মনে হয় এই প্রথম, এগুলো আস্তে আস্তে যখন 1 সিজন 2 সিজন পার হয়ে যাবে, তাহলে এটা কিন্তু পুরোপুরিভাবে একটা বাণিজ্যিক খামারে পরিণত হবে, যেটা আসলে সত্যি ভাবতে অবাক লাগে। এবং দর্শক, গ্রাম বাংলার দাদি নানিদের কাছে যে গল্প শুনেছি বারবার, যে গাব গাছের মাথায় নাকি ভূত থাকে, এই সেই গাব গাছ দেখুন, বিলাতি গাব, যদিও এই সেই গাব গাছ, এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না, খুবই কম দেখা যায়। আগে যেরকম অ্যাভেলেবল ছিল এখন কিন্তু অ্যাভেলেবল না, কিন্তু এই বাগানের সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দিয়েছে এই বিলাতি গাব গাছ, সত্যি অসাধারণ। এটা গৌরমতি আম। এবং এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গৌরমতি জাতের আম গাছ। গৌরমতি এটি বিখ্যাত আম, বিখ্যাত সুস্বাদু একটি আম। আমের জাত। এবং এই যে এটা সম্ভবত লটকন, লটকন। হ্যাঁ, এটা পাতা দেখে আমি বুঝতে পেরেছি এটা লটকন গাছ। নিশ্চয়ই তোমার অনেক প্রিয়। হ্যাঁ, অবশ্যই, এটা টক ফল আসলে কার না প্রিয়, আমার সাথে মেয়েদের বেশি প্রিয়। যদি আপু ভাবিরা যদি ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু এই অবশ্যই লাইক করতে হবে, লাইক দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। ফল খেতে আসতে হবে। প্রেম কানুন এটার সাথে থাকবেন, রবিউল কাকার যে বাগান, খামার বাগান, বাগানের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরো একবার। সামনে বেল গাছ দেখতে পাচ্ছেন, বেল, যদিও বেল গাছটা ওরকম হিষ্টপুষ্ট হয়নি, লম্বা হয়েছে, আস্তে 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 এটা আরো, হ্যাঁ, বয়স অল্প, 2 বছর, আস্তে আস্তে আরো এইখানে নিরাপত্তার জন্য, রাতের সিকিউরিটির জন্য একটা বাল্বের ব্যবস্থা করেছেন, যেহেতু এই পাশটা একেবারে ফাঁকা জায়গা। এই পাশে যেহেতু আছে বাঁশবাগান, এই জায়গাটিতে কিন্তু ফলন অতটা আশানুরূপ হবে না, এটি স্বাভাবিক। কারণ এই জন্য এখানে যে সব ছায়ার যে গাছগুলো ভালো হয় সেই গাছগুলো এই পাশে দিয়েছে। যে এখানে আসলে রোদটা ওইভাবে সারাদিন পাবে না, যার কারণে বিশেষ করে দুপুরের পরে বিকেলে যখন সূর্যিমামা পশ্চিম দিকে হেলে পড়বে, তখন এই পাশ থেকে কিন্তু আলোটা সরাসরি গাছে আসবে না। আর আমরা সবাই জানি সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ তার খাদ্যের যোগান দিয়ে থাকে এবং তারা এটা গ্রহণ করে থাকে, কিন্তু সেটা যখন সূর্যের আলো থাকে না, তখন কিন্তু একটা ব্যাঘ্ন ঘটে। এইটাকে কাজে লাগিয়ে যে সকল গাছ ছায়ায় ভালো হয়, সেই গাছগুলো কিন্তু এই জায়গায় কাকা রেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ কাকাকে। এবং সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকেই জানাচ্ছি প্রেম কানুনের পক্ষ থেকে, এবং এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক যে পেজ রয়েছে রুবুল কাকার, আপনারা এই পেজের সাথে থাকবেন, লাইক দিয়ে থাকবেন, শেয়ার দিয়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন, ফলো দিয়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। এরপরে অবশ্যই যেই গাছে মুকুল এসছে, এই মুকুলের ফুল থেকে যখন ফলে পরিণত হবে, তখন আবারও আসবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।